আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। প্রত্যাশা রাষ্ট্র গড়ে তোলার জন্য গণভোটে অংশ নিয়ে হাতে সিল দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন। আগামী নির্বাচনে গণভোটে অংশ নিয়ে রাষ্ট্রকে প্রত্যাশামতো গড়ে তোলার জন্য হাতে সিল দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতে উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ড ইউনূস বলেন, হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। পরিচিত সবাইকে হাতে সিল দিতে উদ্বুদ্ধ করা ও তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সরাসরি সম্মতি প্রয়োজন, আর সেই উদ্দেশ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। বার্তায় তিনি হ্যাঁ ভোটের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করেন। প্রধান উপদেষ্টার বার্তা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচার করা হয়। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান। গতকাল তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত ফুটবল লীগের একটি ম্যাচ উপভোগ করেন এবং রোহিঙ্গা তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ ও জীবনা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে ক্যাম্পে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি ক্যাম্প ৪-এর কনফারেন্স রুমে ইউনিটি কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন। সবাই ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, যুব উন্নয়ন, খেলাধুলা এবং সামাজিক ও গঠনমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে নিরাপত্তা উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি রোহিঙ্গা সেন্টার পরিদর্শন করেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, সংশ্লিষ্ট সিআইসি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি এবং এপিবিএন পুলিশের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং নির্বাচনে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা তৈরির জন্য আগামীকাল বুধবার বিকেল ৩টায় কক্সবাজার জেলা পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে কক্সবাজারের বরেণ্য শিল্পীবৃন্দ সঙ্গীত, নাটক ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। উখিয়ায় কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন কার্যক্রমের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাসরিন জেবিন। সভায় বক্তারা বলেন, সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব হবে। সবাই কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম আরও কার্যকর করা, জবাবদিহি বৃদ্ধি এবং জনগণের মতামত গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজন ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেন্ট মার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। অভিযানকালে পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের কারণে কয়েকটি রিসোর্টকে মোট ৭৬,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তৈরি কাপ ও স্ট্র জব্দ করা হয়। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে
এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান জেলা প্রশাসন। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় 5 শতাধিক আশ্রয় কেন্দ্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ ভোর রাতে উপজেলার ফালংকালী ইউনিয়নের 16 নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা এর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এপিবিএন পুলিশ, সিপিপি সদস্য ও রোহিঙ্গা কমিউনিটি সহযোগিতা করে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় 450 থেকে 500 আশ্রয় কেন্দ্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। গতকাল ভোরে ইউনিয়নের চেপটাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, বসতঘরটিতে আগুনের সূত্রপাত হলে অল্প সময়েই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মুজাম্মেল হক জানান, এতে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে তার আগেই বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6টা 4 মিনিটে, চলবে বেলা 11টা 40 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে বেলা 11টা 40 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 1 মিনিট পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।